খালগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে জনশক্তি রপ্তানি হয়, সেই জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং কয়েকটি দেশের সাথে কথা বলে আমরা যদি সিদ্ধান্ত তাদের কাছ থেকে পেয়েছি, আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা সেইগুলো দেশে আমাদের মানুষ যাতে সেইগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ দ্রুতই হয়ে যাবে। সেই ব্যবস্থা আমরা, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বললাম খাল খনন, আজকে উলসি খাল আমরা করেছি, সেই এলাকার মানুষ এই উলসি যেমন নাম, একইভাবে তারা এই খালকে জিয়া খাল হিসাবেও দেখে থাকে, নামকরণ করে থাকে। জানেন তো আপনারা বলে নাকি? হ্যাঁ, জিয়া খাল। এরকম খাল আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সমগ্র বাংলাদেশে আগামী 5 বছরে ইনশাআল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন করবো। প্রবদ্ধতার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এই খালগুলো যদি আমরা খনন করতে পারি, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, এই খালগুলো খনন করতে পারলে আশেপাশে যে দুপাশের মানুষ থাকে তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। খালের মধ্যে মাছ চাষ করতে পারবে, হাঁস মুরগি, হাঁসের পালন করতে পারবে। একই সাথে খালের দুই পাশে বৃক্ষরোপণ করে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ভালো, এবং আমরা চাই এই বাংলাদেশে আমাদের সন্তানদের ভিতর থেকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে। ইনশাআল্লাহ আল্লাহর মতে বিএনপি এই পরিকল্পনা দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে। আগামী মাসে 2 তারিখে আমি সিলেট যাচ্ছি, সেখান থেকে আমরা নতুন খেলোয়াড়, সমগ্র বাংলাদেশের নতুন খেলোয়াড় তৈরি, পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু করব। এবং তাই নয়, এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড়, এরকম 500 খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলোর কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো যদি বাস্তবায়িত হয়, এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, উপকৃত হবে কে? আমি না এই নেতাকর্মীরা উপকৃত হবে, নাকি এই যে মঞ্চের সামনে যে হাজারো হাজারো মানুষ আপনারা উপকৃত হবেন? কারা উপকৃত হবে? বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করে দেখছি, এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোন টিকিট টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, তোমরা কাজ তোমাদেরটা করো, আমি আমারটা দেখব। আল্লাহ বলছেন, যে যাতে নিজে পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, কিন্তু বসে বসে কোনো কাজ হয় না। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, যারা টিকিট বিক্রি করেছিল তারা যখন দেখেছে বাংলাদেশের মানুষ ধানের শীষকে সমর্থন দিয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তারা দেখেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে কৃষক কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বৃক্ষরোপণ করার জন্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে
খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে, কিভাবে গ্রামে গ্রামে স্কুল কলেজ তৈরি হয়েছিল। কাজে বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে। সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্য দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোষর হয়ে গিয়েছে। আসলে আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোষর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নেবে, এবং বিএনপি দেশে বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকে গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোষকদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে যারা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করছে মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে বিএনপির কাছে যে সরকারকে বাংলাদেশের জনগণ 12 তারিখে নির্বাচনে নির্বাচিত করেছে, সেই বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে মা বোনদের শিক্ষার ব্যবস্থা করা। সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে ধানের টিকার অভাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এর বাইরেও বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না, তাদের স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা।